উদয়নগর রাজ্যের রাজা ছিলেন মহারাজ শঙ্কর নারায়ণ। তার ছিল একটি মাত্র কন্যা, নাম সংযুক্তা। সংযুক্তাকে মহারাজ আর মহারানী ভীষণ ভালোবাসতেন। মহারাজ শঙ্কর নারায়ণ ছিলেন একজন প্রজাবৎসল রাজা, আর তাই তার রাজত্বে রাজ্যবাসী সুখে শান্তিতেই দিন কাটাতো। কিন্তু রাজ্যে হঠাৎ এক গুরুতর সমস্যা দেখা দিল। রাজ্যবাসী সেই সমস্যা নিয়ে পৌঁছলো মহারাজের কাছে। কি ব্যাপার, তোমরা সবাই রাজসভায়? কি হয়েছে, কি সমস্যা? মহারাজ, আমাদের বড় বিপদ মহারাজ, আপনি আমাদের বাঁচান। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে সেটা বলো আগে। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণে যে নদী আছে না, সূর্য ডোবার পর ওদিকে কেউ গেলে আর ফিরে আসছে না মহারাজ। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই করে আমাদের গ্রামের প্রায় 5 জন একইভাবে নিখোঁজ হয়ে গেছে। সে কি কথা, এ কথা তো আমার জানা ছিল না। ঠিক আছে, আমি দেখছি ওখানে কি এমন হচ্ছে যে কারণে যেই যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই, আগে মহারাজ, হুকুম করুন। আপনি নিজে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখবেন, আর যদি না এই সমস্যার সমাধান হচ্ছে, রাজ্যবাসী যেন ওদিকে না যায় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। যোগ্য মহারাজ, আমি দেখছি। একই রাজকুমারী, আপনি কোথায় যাচ্ছেন? নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। কেন বলতো? রাজকুমারী, আপনি ওদিকে যেতে পারবেন না, মহারাজের হুকুম আছে। কেন? আমি তো রাজ্যে একটু ঘুরতে বেরোতে চাই। আমাকে তো পিতা বলেননি যে আমি বেরোতে পারবো না। না না রাজকুমারী, আপনি বেরোতে পারবেন, কিন্তু ওই দক্ষিণ দিকে যেতে পারবেন না। দক্ষিণে নদীর পাড়ে কারো যাওয়া বারণ। সে কি কথা? ওই নদীর পাড়ে যেতে তো আমার খুব ভালো লাগে। আমি তো ওই নদীর পাড়ে যাব বলেই বেরোচ্ছি। কেন, ওখানে কি হয়েছে? অত শত তো জানি না রাজকুমারী, শুধু জানি ওখানে যাওয়া বারণ। তোরা ভুল জানিস, আমি যাব ওখানে। আমার ওখানে যেতে খুব ভালো লাগে। হ্যাঁ মা সংযুক্তা, তুই ঠিকই শুনেছিস, ও ঠিক কথাই বলেছে। মহারাজ দক্ষিণের দিকে যেতে বারণ করেছেন। আহা, কিন্তু কেন? এই তো আমি গত মাসে গিয়েছিলাম ওদিকে। কই, পিতা তো আমায় কিছু বলেননি। তখন বারণ করেনি কারণ তখন কোনো সমস্যা ছিল না। এখন ওখানে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। ওদিক দিয়ে যে যাচ্ছে সে আর ফিরে আসছে না। কি হচ্ছে তা ভালোভাবে না জানা পর্যন্ত ওদিকে আমি কারো যাওয়া বারণ করে দিয়েছি। তুমিও যাবে না ওদিকে। সে কি, ওদিকে যারা যাচ্ছে আর ফিরে আসছে না, তার জন্য ওদিকে যাওয়া বন্ধ কেন করে দেবো? আমার তো মনে হয় রাজ্যবাসীর কুসংস্কার এটা। ওখানে কোনো সমস্যা নেই, তারা নিজস্ব কোনো কারণেই ফেরত আসেনি। তা হতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা খতিয়ে দেখা না পর্যন্ত আমি ওদিকে যাওয়ার অনুমতি কাউকেই দিতে পারবো না। তুমিও যাবে না ওদিকে, এই আমার শেষ কথা। যা, আমাকে যেতে দিল না। কতদিন ওদিকে যাইনি, আজ ভাবলাম ওই নদীর পাড়ে গিয়ে একটু বসবো। কি সুন্দর শান্ত পরিবেশ, শীতল হাওয়া, কত পাখির কলরব। আমার কি ভালো লাগে। আমাকে যেতে দিল না। না, আমি যাবই ওখানে। আমি জানি ওখানে কোনো সমস্যা নেই, আমি কতবার গেছি ওখানে। এটা নিশ্চয়ই রাজ্যবাসীর ভুল ধারণা, কিন্তু আমি যাই কি করে ওদিকে? কি ব্যাপার রাজকুমারী, তুমি এমন মুখটা বেজার করে আছো কেন? এই তো সই, আমি তো তোর কথাই ভাবছিলাম।
দেখ না, এদিকে একটা বড় সমস্যা হয়েছে। তা তো বুঝতেই পারছি, না হলে অমন সুন্দর মুখটাকে এমন বেজার হয়ে থাকে। তা কি সমস্যা? দেখ না, আমি আজকে একটু বেরোবো ভেবেছিলাম, ওই নদীর পাড়ে গিয়ে একটু সময় কাটাতাম, কিন্তু পিতা আমায় যেতে দিলেন না। কেন, কি হয়েছে? মহারাজারা তোমায় যেতে দিলেন না কেন? পিতা বললেন রাজ্যবাসী নাকি নালিশ করেছে ওদিকে যারা যাচ্ছে আর ফিরে আসছে না। তাই পিতা বলেছেন সমস্ত ব্যাপারটা খতিয়ে না দেখা পর্যন্ত ওদিকে কেউ যেন না যায়। ও হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম বটে। তা মহারাজ যখন বারণ করেছেন তখন আর গিয়ে কি লাভ বলো, যদি সত্যিই কোনো বিপদ হয়। চুপ কর, তুইও দেখছি ওদেরই দলে। আমি তোর অপেক্ষায় বসে আছি, ভাবলাম তুই আসার পর তোর সাথে সলা পরামর্শ করে এখান থেকে বেরিয়ে ঠিক নদীর পাড়ে যাব। কিন্তু রাজকুমারী, যদি কোনো সমস্যা হয় তখন মহারাজ কিন্তু খুব রেগে যাবেন। আমাদের ওদিকে যাওয়াটা ঠিক হবে না। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, ওসব আমি দেখে নেব। তুই এখন ভাবতো কি করে বেরোনো যায়। আমি একবার এই রাজবাড়ি থেকে বেরোতে পারলে ওখানে যাব। তুই একটা উপায় বার কর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলো, আমি না হয় বলবো আমি তোমাকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। কিন্তু সাবধান রাজকুমারী, কোনো যেন সমস্যা না হয়, মহারাজ কিন্তু খুব রেগে যাবেন। ঠিক আছে ঠিক আছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। চল তো, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, তাহলেই আর কেউ কিচ্ছু বলতে পারবে না। দাঁড়াও রাজকুমারী, কোথায় যাচ্ছ? আমি কোচওয়ানকে বলে আসি। না না, আমি পায়ে হেঁটে যাব। আমি ছদ্মবেশে পায়ে হেঁটে ঘুরতে বেরোবো, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কি ব্যাপার হলো? এতদিন ধরে এদিকে কোনো মানুষের যাতায়াত নেই কেন? এদিকে তো মানুষের ভালোই যাতায়াত ছিল, আমি দেখতাম সবাইকে, আর দেখতে সুন্দর দেখলেই নিজের কাছে আটকে রাখতাম। কিন্তু এখন তো কেউ এদিক দিয়ে যাচ্ছে না। আরে, ওই তো ওই তো দুজন আসছে দেখছি। মনে হচ্ছে রাজ্যের রাজকুমারী আসছে। আহা, আজকে আমার কি সৌভাগ্য! রাজকুমারী আসছে। রাজকুমারীটাকে আমার কাছে বন্দি করে রাখবো, আর ওর সাথে নিশ্চয়ই ওর সই আসছে, নয়তো কোনো দাসী হবে, ওটাকেও আটকে রাখবো। রাজকুমারী ফিরে না আসাতে মহারাজ আর মহারানী পড়লেন ভারী চিন্তায়। রাজ্যে চারদিকে লোক পাঠানো হলো রাজকুমারীকে খোঁজার জন্য। ওদিকে রাজ জ্যোতিষীরও ডাক পড়ল রাজবাড়িতে। মহারাজ, কোনো বিপদের তো আশঙ্কা দেখছি না, তবে রাজকুমারী কারুর প্রকোপে আছে, তবে সে প্রকোপ থেকে খুব শিগগিরই নিস্তার পাবে, চিন্তার কিছু তো নেই। প্রকোপে আছে তো বুঝলাম, কিন্তু সে আছে না কোথায়? সে তো রাজবাড়িতে ফিরেই আসেনি, বেরিয়েছিল বন্ধুর সাথে ঘুরতে। মহারাজ, আমাকে কিছুদিন সময় দিন, আমায় গণনা করে দেখতে হবে রাজকুমারী কোথায় আছে। অনেকদিন হয়ে গেল শরীরের কাছে যাইনি। আচ্ছা, একবার শরীরের কাছ থেকে ঘুরে আসি। এদিকে তো এখন লোকজন তেমন আসে না। এই সেই শেষ রাজকুমারীকেই দেখেছিলাম, আর তো কেউ আসছে না। আমি তো শুধু শুধুই বসে আছি। যাই, একটু শরীরের কাছ থেকে ঘুরে আসি।
বাবা, আজকে কি চড়া রোদ উঠেছে। কখন থেকে হাঁটছি আর যেন পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। একটা কোনো গাছ পেলে গাছের তলায় বসে একটু জিরিয়ে নেবো। ওই তো, ওই তো দূরে একটা গাছ দেখা যাচ্ছে। যাই, ওই গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিই। গাছের তলায় যে বসে আছো, সে যেই হও, আমাদেরকে এখান থেকে মুক্তি দাও। কে কথা বললো মনে হলো না? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্ট শুনেছি আমি কেউ কথা বলছে। কে কথা বলছো? কোথায় আছো? বেরিয়ে এসো। আমি বেরোতে পারবো না। তুমি যে গাছের তলায় বসে আছো, সেই গাছে বন্দি হয়ে আছি আমি। গাছে বন্দি? কই, আমি দেখতে পাচ্ছি না তো। গাছে আবার কাউকে বন্দি করে রাখা যায় নাকি? কি আবল তাবল বকছো? কোথা থেকে বলছো? বেরিয়ে এসো বলছি। আমি সত্যি বলছি, আমি একা নই। এখানে আমার মতো অনেক মেয়ে বন্দি হয়ে আছে। একটা ভূত মায়া বলে আমাদের এখানে আটকে রেখেছে। আমার কথা বিশ্বাস করো, আমি এই রাজ্যের রাজকুমারী সংযুক্তা বলছি। দয়া করে আমাদের এই বন্দি অবস্থা থেকে মুক্তি দাও। ঠিক আছে, আমি দেখছি। আমি কিছু একটা ব্যবস্থা করে নিশ্চয়ই ফিরে আসবো। তোমাদেরকে এই বন্দি অবস্থা থেকে আমি ঠিক মুক্ত করব। সেই পথিক এক তান্ত্রিককে নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই গাছের তলায় ফিরে এলো। তান্ত্রিক মন্ত্রপুত জল ওই গাছে ছিটিয়ে দিতেই সমস্ত বন্দি মেয়েরা বন্দি অবস্থা থেকে মুক্ত হলো। পথিক, তোমার জন্য আমরা এই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কে? তোমার নাম কি? কোথা থেকে আসছো? রাজকুমারী সংযুক্তা, আমি তোমায় চিনি। আমি কোনো সাধারণ পথিক নই। আমি চন্দনগড় রাজ্যের রাজকুমার ইন্দ্রজিৎ। রাজ্যাভিষেকের আগে আমি ছদ্মবেশে বিভিন্ন রাজ্য পরিভ্রমণে বেরিয়েছিলাম। আমায় ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমার সাথে রাজবাড়িতে চলুন। আপনার জন্য আমাদের রাজ্য খুব বড় বিপদের হাত থেকে বেঁচেছে। আমি চাই পিতাকে সমস্ত কথা বলতে। আপনি আমার সাথে রাজবাড়িতে চলুন। রাজকুমার, আপনার জন্য আমার রাজ্য খুব বড় বিপদের হাত থেকে বেঁচেছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। আপনাকে উপহার হিসাবে যা দেবো তাই কম হবে। আপনি বলুন, আপনি কি চান? মহারাজ, আমার এসব কিছুই চাই না। আমি আমার কর্তব্য পালন করেছি। তবে যদি দিতেই চান, আমি রাজকুমারী সংযুক্তাকে বিবাহ করতে চাই। আমার সাথে রাজকুমারীর বিবাহ দিন। আমার এতে কোনো আপত্তি নেই। আশা করি রাজকুমারীরও কোনো আপত্তি নেই। খুব শীঘ্রই তোমাদের দুজনের বিবাহ সম্পন্ন হবে। এরপর রাজকুমারী সংযুক্তা আর চন্দনগড়ের রাজকুমারের বিবাহ হয়ে যায়, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।